নমস্কার, আমি লিপিকা। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা ছোট্ট গল্প দিয়ে আমি আমার সেশনটা স্টার্ট করছি। এক দোকানদার, তখন প্রায় রাত হয়ে গেছে, দোকান বন্ধ করবে, এমন সময় একটি কুকুর তার কাছে আসে এবং কুকুরটি তাকে একটি কাগজ দেয় এবং একটি ব্যাগ তার সাথে রয়েছে। সে সেই কাগজটির মধ্যে দেখে যে তার যে মনিব, সে কিছু ফর্দ লিখে দিয়েছে এবং কুকুরটি ব্যাগের ভেতরে, যে ব্যাগটি দেয় সেই ব্যাগের ভেতরে টাকা রয়েছে। তো সেই যেরকম চাওয়া সেরকম কাজ। সে দোকানদার কি করে, দোকানদার কুকুরটিকে তার ফর্দ অনুসারে সমস্ত মালপত্র ব্যাগে বুঝিয়ে দেয় এবং তার যতটা পরিমাণ টাকা নেওয়ার সে টাকা নিয়ে বাকিটা সে দেখতে থাকে যে কুকুরটি এবার কি করে। কুকুরটি আস্তে আস্তে সেই ঝোলা নিয়ে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে আসে এবং বাসের জন্য ওয়েট করে। সে দেখার জন্য কুকুরটির পিছু নেয় দোকানদার। দোকান বন্ধ করে কুকুরটির পেছন পেছন সে সেই বাসে ওঠে এবং বাসের কন্ডাক্টরের কাছে এসে কুকুরটি তার বেল্টের ভেতরে থাকা কোথায় যাবে সেই গন্তব্যের ঠিকানা, কোন স্টপেজে সে নামবে সেই গন্তব্যের নাম এবং তার ভাড়া সে বুঝিয়ে দেয়। এবং যখনই সে স্টপেজ চলে আসে তখনই কিন্তু লেজ নেড়ে কুকুরটি কন্ডাক্টরকে বোঝানোর চেষ্টা করে যে তার কিন্তু স্টপেজ এসে গেছে। যেরকম কথা সেরকম কাজ, স্টপেজে কন্ডাক্টর তাকে নামিয়েও দেয়, দোকানদারও তার পিছু পিছু নামে। সে তখন আস্তে আস্তে গুটি গুটি পায়ে ব্যাগ নিয়ে, মনিবের লিস্ট ভর্তি ব্যাগ জিনিস নিয়ে সে বাড়ি আসে। বাড়িতে এসে পা দিয়ে সে দরজার ওপরে জাস্ট দুটো নক করে। মনিব এসে তাকে কিন্তু লাঠি দিয়ে দু চার ঘা দিতে থাকে। সে দোকানদার তখন পেছনে দাঁড়িয়ে মনিবকে জিজ্ঞেস করে যে কুকুরটি আপনার জন্য এত কাজ করে দিল, আপনি তাও কুকুরটিকে মারছেন? তখন মনিব বলে যে চাবিটাও তো সে নিয়ে যেতে পারতো, তাহলে এই যে নক করে এসে আমার সে ঘুমটা ভাঙাতো না। চাবি নিয়ে গেলে সে খুলেই দরজা ঢুকতে পারতো, আমার ঘুমটা ভাঙতো না। বন্ধুরা, হ্যাঁ, আজকে এই গল্পটার ভেতর থেকে আমরা আমাদের জীবনের অনেক লেসন কিন্তু আইডেন্টিফাই করতে পারি বা শিখতে পারি। সেটাই তোমাদের সাথে আলোচনা করব। গল্পটা বলার একটাই উদ্দেশ্য যে আজকের দিনে আপনার আমাদের চারপাশে সম্পর্কগুলোও কিন্তু এরকম হয়ে গেছে। রিলেশনশিপের মধ্যে যতই তুমি চেষ্টা করে নাও ভুল বোঝাবুঝি সরিয়ে সম্পর্কটাকে ঠিক করার, উল্টো দিকের মানুষটা যদি সেটা না চায়, তুমি সেটা কখনোই ঠিক করে উঠতে পারবে না। তুমি যখন সেই মানুষটিকে ভালো রাখার চেষ্টা করবে, তার পছন্দ মতন জিনিস করবে, তাকে ভালো বোঝানোর চেষ্টা করবে, যত চেষ্টা করবে ততই কিন্তু সে পেয়ে বসবে, তার এক্সপেকটেশন ততই কিন্তু বেড়ে যাবে। যতই ভালো জিনিস করো না কেন, যদি ছোট্ট একটা ভুল করে ফেলো, সেই ভুলটাই কিন্তু, এই যে এতদিন তুমি তার জন্য যত কিছু করে এসেছো, সেই একটা ভুল সেই সমস্ত ভালো জিনিসকে কিন্তু, তোমার ভালো সম্পর্কটাকে কিন্তু নষ্ট করে দেবে অনায়াসে। আমরা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যে একতরফা চেষ্টা করি, অন্যকে গুরুত্ব দিয়ে তার মন মতন অনেক কিছু করার চেষ্টা করি, কিন্তু দিন অন্তে সে কিন্তু তার এক্সপেকটেশনের লেভেল আপনার দিক থেকে কিন্তু বাড়িয়েই চলে। এক্ষেত্রে আমি বলবো, সম্পর্কের এই দিকগুলোকে গুরুত্ব না দিয়ে একটা লেভেল অবধি আপনি করতে পারেন, সেখানে নিজের গুরুত্ব হারাবেন না, নিজের গুরুত্ব হারাতে দেবেন না। শুধুমাত্র আপনার উল্টো দিকে যে মানুষটা রয়েছে, আপনি তাকে ভালোবাসছেন বলে তার এক্সপেকটেশন ফুলফিল করার জন্য আপনি আপনার মেন্টাল পিস নষ্ট করবেন না। আপনি তাকে সন্তুষ্ট করার জন্য তার পেছনে আপনি দৌড়ে বেড়াবেন না। পেছনে দৌড়াতে দৌড়াতে আপনি ক্লান্ত করে ফেলবেন না নিজেকে। আমি বলবো, নিজের জন্য বাঁচুন, নিজের শর্তে বাঁচুন। অন্যকে আপনি যতই দেবেন, তার জন্য যতই করবেন, তার এক্সপেকটেশন ততটাই বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি হয়তো দিয়ে তাকে একদম স্যাটিসফাই কোনোদিনই করতে পারবেন না। যত দেবেন এক্সপেকটেশন ততই বেড়ে যাবে। আপনার মানসিক শান্তি কিন্তু এক্ষেত্রে বিঘ্নিত হবে। আপনি নিজের জন্য বাঁচুন,
নিজেকে সময় দিন, অন্যের জন্য সময় নষ্ট না করে নিজের কাছে সেটা ইউটিলাইজ করুন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।